বাড়ির পালানে কলা গাছে অনেক বড় থোর হয়েছে। এখন সেই থোরটা পারবো, হাতের নাগাল পাওয়া যায় না। পরে বড় একটা নগা নিয়ে গেলাম থোর পাড়ার জন্য। থোর পাড়তে গিয়ে দেখি যে অনেক শাক হয়েছে। পরে মাথায় বুদ্ধি আসলো, তাহলে শাকগুলো তুলে নিয়ে যাই। বাড়ির পালানে আসলাম থোর পাড়ার জন্য, আর এখানে এসে দেখি যে আমার জামাই দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের একটু শুভ দৃষ্টি হয়ে গেল। আপনাদের একটু দেখাই, ওই যে দেখেন দাঁড়াই আছে। আর এইদিকে ভাবি দেখেন একদম কলা গাছের কাছে যাইতেছে, উপর থেকে ওই যে ওই থোরটা পারবে, কিন্তু কিছুতে নাগাল পাওয়া যাচ্ছে না। এখন কিভাবে পারবে? ভাবিকে বললাম আজকে পারতেই হবে। পরে ভাবি চেষ্টা করে এই যে থোরটার সঙ্গে কাশি বাজিয়ে একটা টান মারার সঙ্গে সঙ্গে এই যে থোরটা পড়লো, কিন্তু একদম ভুট্টার ভুঁইয়ের ভিতরে গিয়ে পড়ছে। এখন ওইখানে গিয়ে কে এই থোরটা নিয়ে আসবে? পরে ভাবি বলতেছে সমস্যা নাই, আমি যাচ্ছি, থোরটা আনতেছি। পরে আমি বললাম যে থোর আনবেন আনেন, কিন্তু থোর আনবে যে যান আবার পড়ে যান না, তাহলে কিন্তু আপনি 2-3 জন টেনে না তুললি করলে আপনি উঠতে পারবেন না। পরে ভাবি কইতেছে তাহলে তোমরা রেডি থাকো, আমি যদি পড়ে যাই তাহলে তোমরা আমাকে টেনে তুলো। পরে বললাম যে আস্তা তালি যান। পরে এই যে ভাবি ভুট্টার ভুঁইয়ের আইলে যেতেছে, একদম মাঝখানে গিয়ে পড়ছে। এখন ভাবি ভাবতেছে যে কাদার ভিতরে কিভাবে পা দিবে। ভুট্টার ভুঁইয়ে কিন্তু এখন পানি দেওয়া হয়েছে, আর পানি দেওয়ার ফলে কিন্তু ভুট্টার ভুঁইয়ে অনেক কাদা হয়ে গেছে। এই কাদার জন্যই কিন্তু কেউই থোর তুলতে চাচ্ছিল না। পরে ভাবি গিয়ে কাদার ভিতর থেকে থোরটা নিয়ে আসলো। থোরটা নিয়ে এসে এখন সে যে নিচে নেমে গেল, আমি উপর থেকে নিচে যাচ্ছি। ওইদিকে ভাবি আর একটা থোর পাড়ার জন্য অন্য একটা আইলে চলে গেছে। পরে আমি পিছে পিছে গেলাম, দেখি এই থোরটা কত বড়। পরে দেখি যে অনেক বড়ই থোর। আমি পিছে পিছে যাওয়ার আগেই ভাবি টান দিয়ে কেটে নিয়ে আসে। আমি নিয়ে এসে, কারণ এই থোরটা একদম হাতের নাগালে ছিল, হাত দিয়ে ধরা যাচ্ছিল, তাই তাড়াতাড়ি পারা হয়েছে। এটা পারা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, অনেক অঞ্চলে কিন্তু এই থোরকে আপনারা মোসা বলেন, কিন্তু আমরা সিরাজগঞ্জের মানুষ এই কলার থোরকে থোরই বলি, কিন্তু আপনারা অনেকে আছেন কলার থোরকে বলেন মোচা। কারোরটাই ভুল ধরবো না আমি, আপনাদেরটাও সঠিক আমাদেরটাও সঠিক। এবার আমাদের থোর পাড়া এখান থেকে শেষ। এবার আমরা থোরটোর নিয়ে সামনের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? শাক তুলতে। অনেক শাক হয়েছে, আমরা দেখে গেলাম। এবার বাড়ির ভিতরে গিয়ে এই থোরগুলো রেখে এসে আমরা আবার আসলাম শাক তোলার জন্য। এই যে দেখেন কলার গাছে কিন্তু এর আগেরও 2টা থোর আমরা পারছিলাম। থোরগুলো পারার পরে এখন কিন্তু গাছে শুধু কলাই আছে। আপনাদেরকে একটু দেখাই, উপরে দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু বিচিয়ালা কলা। অনেকেই কিন্তু এই কলাগুলো খায় না, কিন্তু আমরা গ্রামের মানুষগুলো কিন্তু এই কলাগুলো খুবই ভালো পছন্দ করি। যাই হোক, শাক তুলতে এসে কিন্তু একটা নতুন জিনিসের দেখা পেলাম। এই যে দেখেন এই গাছটা, এটা কি গাছ আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন তো। আমি যদিও গ্রামে থাকি, কিন্তু এই গাছটা কিন্তু আমি আগে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এই যে দেখেন এই শাকগুলো আজকে আমরা তোলার জন্য আসছি। আমরা সিরাজগঞ্জের মানুষ কিন্তু এই শাকগুলোকে বলি হাঞ্চির শাক। আপনারা এই শাকগুলোকে কিসের শাক বলেন একটু আমাকে জানায়েন তো। আমরা এই শাকগুলো তুলে কিন্তু ভেজে খাই। এই শাক ভাজা খাইতে অনেক ভালো লাগে। আমার সামনে দেখতেছেন ভাবি কিন্তু শাকগুলো তুলতেছে, অনেকগুলো তুলবে। অল্প স্বল্প শাকে তার হবে না, তাই আমি হাতে হাত লাগিয়ে তুলে দিচ্ছি। দেখেন আমি একটা একটা টান দিয়ে শাকগুলো তুলতেছি। ওইখানে শাক তুলতে তুলতে দেখি যে যেহেতু 2জন ওখানে শাক তুলতেছে, ওইখানে আর শাক নাই। পরে আমি ওখান থেকে সরে আর একখানে গেলাম, ওরা 2জন ওখানে। ওইখান থেকে আমি আসলাম আমাদের ঘাসের ভুঁইয়ের মধ্যে। এখানে এসে দেখি অনেক বড় বড় শাক, অল্পই, বেশি নাই, কিন্তু বড় বড়, একদম মোটা সোটা আটি সাটি। পরে বললাম যে তাহলে এখান থেকে আমি শাক তুলি কয়টা। ওরা ওখানে তুলতেছে, তুলুক। পরে এখান থেকে এই যে আমি শাক তুলতেছি, তুলতে তুলতে পায়ের ভিতরে একটা কাঁটা বিঁধে গেল। খালি পায়ে এসেছি শাক তোলার জন্য। এখানে অনেক কাঁটার গাছ আছে, তাই পায়ের ভিতরে কিন্তু একটা বিঁধে গেছে। হালকা পা ফেলে হাঁটতেছিলাম আর শাক তুলতেছিলাম। এটা কিন্তু আমাদেরই ঘাসের ভুঁই, আর আমাদের ঘাসের ভুঁইয়ে আমাদের এক চাচা এখান থেকে ঘাস কাটতেছে। আর আমি সামনের দিকে গেলাম, দেখি সামনের দিকে আরও শাক আছে কিনা। যাই দেখি যে সেখানে শাক আছে, কিন্তু অল্প, বেশি নাই। পরে বললাম যে বেশি না থাকলেও এখান থেকে আর কয়েকটা তাজা শাক তুললেই আজকে হয়ে যাবে। দেখেন আমি মটমট করে একদম ভেঙে নিচ্ছি শাকগুলো। এই শাকগুলো কিন্তু ভাঙার সময় মটমট শব্দ করে। তারপরে এই যে এখানে আসলাম, এখানে এসে দেখি যে এরা 2জন শাক তুলতেছে। শাক তুলতে তুলতে একদম কোচ্ছা পুরো করে ফেলাইছে, তবুও শাক তোলা হচ্ছে না। পরে বললাম যে নেন শাক, আমি এবার বাড়িতে চলে গেলাম। পরে বলতেছে আচ্ছা যাও, আমরা আসতেছি। কথার ফাঁকে একটা কথা মনে করিয়ে দিই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন দয়া করে আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, আমি কিন্তু এখন বাড়ির ভিতরে চলে যাচ্ছি। 2টা কলার থোর আমরা গাছ থেকে পেরেছি। ওই থোর এখন আমি ভাবিকে সুন্দর করে বেছে দিব। ভাবিও কিন্তু থোর বাছতে পারে, কিন্তু তার হাতে সময় নেই, অনেক কাজ আছে।
তাই আমি তার কাজটা এগিয়ে দেওয়ার জন্য এই যে থোরগুলো বেছে নিচ্ছি। থোরের একটা একটা ফুল আমি ছেড়ে নিচ্ছি, উপর থেকে ঠোঙ্গাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছোটোবেলায় এই ঠোঙ্গাগুলো কিন্তু মাথার টুপি বানিয়ে খেলা করতাম, তারপরে নৌকা বানাতাম, কিন্তু এখন এগুলোর কোনো গুরুত্ব নেই, এগুলো এখন ফেলে দিলেই বাঁচি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দয়া করে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তারপরে যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।